ওয়ালাল ওয়া ওয়া ওয়া। পরে দেখুন লাম দিয়ে পরের লাইনের লাম ধরবে, লাম লাম জবর লাল, ওয়ালাল। মিম দিয়ে ওয়াও ধরবে, মাউ, লু, পেশের উপরে ওয়াও সাকিন এক আলিফ টান, লু, মাউ লু। ওয়ালাল মাউলু দি, মাউলুদি, ওয়ালাল মাউলুদি, ওয়ালাল মাউলুদি, লাহু, লাহু, হু উল্টা পেশ এক আলিফ টান, লাহু। ওয়ালাল মাউলুদি লাহু, ওয়ালাল মাউলুদি লাহু রিজকু, র দিয়ে যা ধরবে, রিজ, রিজ ও, রিজ ও। হুন্না, হা দিয়ে নুন ধরবে, হুন, নুন জবর না, হুন্না, ওয়াজিব গুন্না, রিজ ও হুন্না, রিজ ও হুন্না। وعلى المولود له رزقهن، وعلى المولود له رزقهن وكس وكس কাফ দিয়ে সিন ধরবে, কিস, ওয়াকিস ওয়াকিস তু হুন, তু হুন না, তু হুন না, এখানে ওয়াজিব গুন্না, ওয়াকিস তু হুন না, ওয়াকিস তু হুন না। وعلى المولود له رزقهن وكسوتهن। পরে বা দিয়ে এলাম ধরবে, বিল, বিল, মিম দিয়ে আইন ধরবে, মা, মা, বিল মা রুফ, বিল মারুফ, রুফ। এখানে এই তো চিহ্নতে থামার কারণে, অক্ফ করার কারণে এই পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। রু বলে তিন আলিফ টান দিয়ে এই ফা কে ধরেছে, ফার নিচে জেরটা সাকিন হয়ে গেছে। তিন আলিফ টানের উচ্চারণটা হয়েছে বিল মারুফ, এরকম। থামার কারণে তিন আলিফ টান মধ্যে আরজে, এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজে। ওয়াকিসওয়াতুহুন্না বিল মারুফ। তারপরে লা তুকাল, লা তুকাল, লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, লা তু কাল, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, লা তুকাল্লা, লা তুকাল্লাফু, লা তুকাল্লাফু, লা তুকাল্লাফু। নাফসুন, নুন দিয়ে ফা ধরবে, নাফ, নাফ সুন, নাফ সুন, লা তুকাল্লাফু নাফসুন, লা তুকাল্লাফু নাফসুন। হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, ইল্লা, উস আহা, ওয়াও দিয়ে সিন ধরবে, উস, ইল্লা উস আহা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, উস আহা, ইল্লা উস আহা। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। আমার সাথে বলুন, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। লা, জবরের পরে খালি আলিফ, লা, তু দর। এখানে দেখুন উচ্চারণটা হবে আবার টান হবে, দদ দিয়ে এই র কে ধরবে, তাসদিদ ওলা র কে ধরবে চার আলিফ টান দিয়ে, দদ র জবর দর, র জবর র, দর,
এরকম টান দিতে হবে, এরকম উচ্চারণ করতে হবে। আপনারাও আমার সাথে বলে বলে এরকম উচ্চারণ করুন। লা তুদাররা ওয়ালিদা, ওয়া জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, ওয়ালিদা, লি দা, ওয়ালিদা, লা তুদাররা ওয়ালিদা। তুম, তা দিয়ে এই যে এখানে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। তা মিম দুই পেশ, তুম। আবার এখানে গুন্না করতে হবে, এই গুন্নাটার নাম হচ্ছে ইকলাব। এই যে তানবিনের পরে ইকলাবের হরফ, পরের লাইনে দেখুন এই যে বা আসছে, ইকলাবের হরফ একটি বা, সেই বা আসছে তানবিনের পরে। তাই এই তানবিনটাকে এই ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তা মিম দুই পেশ, তুম, এরকম গুন্না হবে। তা মিম দুই পেশ, তুম, ওয়ালিদাতুম لا تضار والدة بولدها بوا بولدي بولدي ها أكلفتن بولدها والدة بولدها ولا ولا لا أكلفتن بولدها ولا مولو ميم دي واو ضربه مو ولا مولو পেশের পরে ওয়াও সাকিন একালিফটান ওয়ালা মাউলু দাল দিয়ে লাম ধরবে দাল লাম দুই পেশ দুল লাম জবল্লা দুল্লা মাউলুদুল্লা হু উল্টা পেশ একালিফটান ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল্লাহু لا تضار والدة بولدها ولا مولود له بولده بولده এই কফ চিহ্নতে থামার কারণে হার নিচে যে খারাজের আছে এই খারাজেরটা সাকিন হয়ে গেছে। বিওয়ালাদি ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদি দাল দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় দালের নিচে জের দিয়ে দিহ তেমন হবে এখানে বিওয়ালাদি ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদি। ওপর থেকে আমার সাথে আবার বলুন لا تضار والدة بولدها ولا مولود له بولده তারপরে وعلى الوارث وعلى وعلى লাম দিয়ে এলাম ধরবে লাল وعلى الوارث أكلفتن جبر البري خلي ألف وعلى الوارث وعلى الوارث مثل মিম দিয়ে সা ধরবে মিস এই সার আওয়াজটা কিন্তু একদম নরম হবে পাতলা হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে মিস লু রি সি মিস লু وعلى الوارث مثل ذلك এই জিম চিহ্নতে থামার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে লাম দিয়ে কাফ ধরলে যেমন উচ্চারণ হয় এখানে লাম কাফ জের লিক তেমন উচ্চারণ হবে ذلك وعلى الوارث مثل ذلك আমার সাথে বলুন وعلى الوارث مثل ذلك